বলতে কি আজকে সকালবেলা বেরিয়েছি দেরি করে দুটো কারণে। একটা হচ্ছে দুধ নেওয়ার জন্য, আর একটা মানে দর্জির কাছে আছে না, দর্জির দোকান। একটা তো উদ্দেশ্য হলো না যে দর্জির দোকান, এই যে উপরে দেখাচ্ছি, এই দেখে লেখাই আছে ইয়াতে ব্লাউজ, চুড়িদার, মেখলা। এটা হচ্ছে দর্জির দোকান। দর্জির দোকান তো বন্ধই এখন, মানে কি বলবো। দর্জি বললো যে সকালবেলা খোলা থাকবে, সকালে আসলাম কিন্তু দোকান হচ্ছে বন্ধ। এখন দ্বিতীয়টা হচ্ছে মিল্ক। এখন মিল্ক পাইনি কি জানি না, যেসব দোকানে মানে মিল্কগুলো বাস্কেটে বাইরে থাকে, একটা বাস্কেটও সেখানে নেই। এখন কিন্তু 7:30 বাজে, অনেক বেলাই হলো। দেখা যাক সামনে গিয়ে পাই না না পাই না। আজকে দুটো উদ্দেশ্যই মনে হয় আজকে আর সফল হলো না আমার। মানে আমার খুব দরকার ছিল দর্জিকেও পেলাম না, আর মিল্কের প্যাকেটও পেলাম না। তা কী করবো, আর কিছু করার নাই, কপাল। অন্যদিন থাকে, আজকে নেই। দর্জি বললো সকালে থাকবে, আসলাম, আজকে দর্জি কোনো পাত্তা খবর নেই, কিচ্ছু করার নেই। আর বলতে কি আজকে সকালবেলা বেরিয়েছি দেরি করে দুটো কারণে। একটা হচ্ছে দুধ নেওয়ার জন্য, আর একটা মানে দর্জির কাছে আছে না, দর্জির দোকান। একটা তো উদ্দেশ্য হলো না যে দর্জির দোকান, এই যে উপরে দেখাচ্ছি, এই দেখে লেখাই আছে ইয়াতে ব্লাউজ, চুড়িদার, মেখলা। এটা হচ্ছে দর্জির দোকান। দর্জির দোকান তো বন্ধই এখন, মানে কি বলবো। দর্জি বললো যে সকালবেলা খোলা থাকবে, সকালে আসলাম কিন্তু দোকান হচ্ছে বন্ধ। এখন দ্বিতীয়টা হচ্ছে মিল্ক। এখন মিল্ক পাইনি কি জানি না, যেসব দোকানে মানে মিল্কগুলো বাস্কেটে বাইরে থাকে, একটা বাস্কেটও সেখানে নেই। এখন কিন্তু 7:30 বাজে, অনেক বেলাই হলো। দেখা যাক সামনে গিয়ে পাই না না পাই না। আজকে দুটো উদ্দেশ্যই মনে হয় আজকে আর সফল হলো না আমার। মানে আমার খুব দরকার ছিল দর্জিকেও পেলাম না, আর মিল্কের প্যাকেটও পেলাম না। তা কী করবো, আর কিছু করার নাই, কপাল। অন্যদিন থাকে, আজকে নেই। দর্জি বললো সকালে থাকবে, আসলাম, আজকে দর্জি কোনো পাত্তা খবর নেই, কিচ্ছু করার নেই। আর